আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ খবরগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিস্তারিত খবরে যাব তার আগে এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি। লোকসভা ভোটের আগে বিরাট বড় ঘোষণা, পেট্রোল ডিজেলের দাম কমতে চলেছে অনেকটাই, লিটার পিছু দাম কমবে 10 টাকা পর্যন্ত। অপরদিকে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি, গ্রেপ্তার হলো তৃণমূল নেতা। এছাড়াও মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 জানুয়ারি দেশজুড়ে অকাল দীপাবলি পালনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। অপরদিকে ফোনে কথা, সেই সময় কান্নাকাটি, 2 বছরের শিশুকে খুন করল নিজের মা নিজের হাতে। এছাড়া রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে 1000 শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ নবান্নের। রাজ্য পুলিশে বিরাট সুখবর, গাড়ি চালকদের এবার এএসআই হবার সুবর্ণ সুযোগ, নির্দেশ রাজ্য পুলিশের তরফ থেকে। এছাড়াও এপ্রিলেই হচ্ছে লোকসভা নির্বাচন, মে মাসেই রেজাল্ট এবং গণনা, প্রকাশিত হলো ফাইনাল ভোটার লিস্ট। বিস্তারিত সমস্ত খবরগুলো এবার পৌঁছে দিচ্ছে আপনাদের মুঠোফোনে। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। লোকসভা ভোটের আগে অনেকটাই কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম, লিটার প্রতি দাম কমবে 10 টাকা পর্যন্ত। লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে মোদী সরকার। এবার পেট্রোল ডিজেলের পালা। কেন্দ্র সরকারি সূত্রে অন্তত তেমনটাই জানা যাচ্ছে ভোটের আগে পেট্রো পণ্যের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর কথা ভাবছে মোদী সরকার। আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছরখানেক ধরে ধীরে ধীরে কমেছে অশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম। 1 বছর আগে যে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি $120 থেকে $130, সেটাই এখন নেমে এসেছে শুধুমাত্র $70 থেকে $80 ঘরে। ইদানিং ভারতে আসা অশোধিত তেলের 45% রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমানো হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এবার অশোধিত তেলের দাম স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই অবস্থায় লোকসভা ভোটের আগে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি অনেকটাই কমাতে চলেছে মোদী সরকার। সূত্রের মারফত দ্রুত পেট্রোল ডিজেলের লিটার প্রতি 4 থেকে 6 টাকা দরে দাম কমানোর কথা ভাবছে কেন্দ্র। তেল সংস্থাগুলি রাজি হলে দাম লিটার পিছু পেট্রোল ডিজেলের 10 টাকা পর্যন্ত কমানো হতে পারে বলে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে বছর দেড়েক আগে একবার এক ধাক্কায় অনেকটাই শুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় পেট্রোলে 8 টাকা, ডিজেলে 6 টাকা শুল্ক কমিয়েছিল কেন্দ্র সরকার। তারপর 1 বছর আর পেট্রোপণ্যের দাম কমেনি। এবার লোকসভার আগে কেন্দ্র সরকার সেই পথেই হাঁটতে চলেছে। পেট্রোল ডিজেলের দাম কমতে পারে 10 টাকা লিটার পিছু। মার্চের প্রথমেই লোকসভা ভোট ঘোষণা, এপ্রিল মাসে লোকসভা ভোট এবং মে মাসেই গণনা, মে মাসেই লোকসভা ভোটের রেজাল্ট, প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, ভোটার লিস্ট। আগামী মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যাচ্ছে মার্চে ঘোষণার পর ভোট পর্ব চলবে এপ্রিল মাস জুড়ে, মে মাসে হবে গণনা। এই সূত্রটি আরও জানিয়েছে 2019 এর মতো এবারও পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট করাতে আগ্রহী নির্বাচন কমিশন। বৃদ্ধি করা হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জানুয়ারি মাসেই কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছবে রাজ্যে। আগামী 5ই জানুয়ারি নয়, 22 জানুয়ারি প্রকাশিত হচ্ছে ভোটার তালিকা। আর ঘটনাচক্রে ওই দিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। চিরাচরিত রীতি ভাঙা হলো কেন? 5ই জানুয়ারি সবসময় প্রকাশ করা হতো চূড়ান্ত ভোটার তালিকা, এবার সেই তারিখটি বদলে করা হয়েছে 22 জানুয়ারি। বিরোধীদের অভিযোগ, 22 জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অযোধ্যায় রাম মন্দিরের। সেই দিন ভোটারদের বাগে আনতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ বিরোধীদের অভিযোগ কমিশন এই কারণেই ডেট পরিবর্তন করে 22 জানুয়ারি প্রকাশ করছে চূড়ান্ত ভোটার তালিকা। মন্দির উদ্বোধনের দিন ভোটার তালিকা প্রকাশ করে হিন্দু ভাবাবেগ উস্কে দেবার প্রচেষ্টা মাত্র, অভিযোগ বিরোধীদের। পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি, গ্রেপ্তার তৃণমূল যুব নেতা। পানিহাটি উৎসবে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা। ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত দীপ মজুমদার। জানা যাচ্ছে পুলিশি জেরায় শ্লীলতাহানির কথা স্বীকার করেছে অভিযুক্ত।
দ্বীপ পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেননি এখনো পর্যন্ত। উল্লেখ্য, গত 23 ডিসেম্বর পানিহাটি উৎসবে গায়ে উর্দি পরে ডিউটিতে গিয়েছিলেন ওই মহিলা পুলিশকর্মী। অভিযোগ, আনুমানিক রাত 10:30 নাগাদ অজ্ঞাত পরিচয় একদল মদ্যপ যুবক তার শ্লীলতাহানি করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে মহিলা সেই পুলিশকর্মীকে উদ্ধার করেছিল। এরপরেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর 6 দিন পেরিয়ে গেল, অভিযুক্তরা গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর কার্যত নড়ে চড়ে বসেছে পুলিশ। এই ঘটনায় দীপ মজুমদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তৃণমূল যুব নেতা। অভিযুক্ত যুবক পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের পুরসভাগুলিতে 1000 স্বাস্থ্যকর্মী নিয়োগের তোড়জোড় শুরু। প্রতি বছর ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে। আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকে কোমর বেঁধে মাঠে নামছে নবান্ন। তৈরি হচ্ছে ওয়ার্ড ভিত্তিক মাইক্রো প্ল্যানিং। এই পরিকল্পনার সঠিক রূপায়ণে পর্যাপ্ত লোকবল নিশ্চিত করতে উদ্যোগী হলো নবান্ন। রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রায় 1000 অনারারি হেলথ ওয়ার্কার তথা স্বাস্থ্যকর্মী শূন্যপদ রয়েছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই এই 1000 শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার পুর দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি পুরসভাগুলিকে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই 1000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো এলাকার 200টি বাড়ি বা 1000 মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয়। এলাকার বিবাহিত মহিলাদের এই কাজে নিযুক্ত করা হয় বলে জানা যাচ্ছে। ফলে কাজ পাওয়ার পরে এলাকা ছেড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনাও থাকে না। তাছাড়া বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর জন্য এলাকা সম্বন্ধে অবগত থাকাটাও গুরুত্বপূর্ণ। তাই এলাকার বিবাহিত মহিলাদের এই 1000 শূন্যপদে নিয়োগ করা হবে। অধিকাংশ পুরসভাতেই শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে। মহকুমা শাসকদের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। রাজ্য পুলিশের গাড়ি চালকদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্য পুলিশের গাড়ি চালকদের এবার এএসআই হবার সুবর্ণ সুযোগ। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি পদে আসার সঙ্গে কর্মীদের জন্য নিয়ে এলেন বিরাট বড় সুখবর। এবার থেকে রাজ্য পুলিশের গাড়ি চালকরা পদোন্নতির মাধ্যমে অতিরিক্ত সাব ইন্সপেক্টর এএসআই হবার সুযোগ পাবেন। এতদিন রাজ্য পুলিশের ড্রাইভার পদে চাকুরিরত কর্মীদের কোনো রকম পদোন্নতির সুযোগ ছিল না। বছর শেষে রাজ্য পুলিশের নয়া ডিজি ঘোষণা করেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে পুলিশ ড্রাইভাররা হতে পারবেন এবার এএসআই মোটর ট্রান্সপোর্ট। এই ঘোষণার পর স্বভাবতই খুশির হাওয়া রাজ্যের পুলিশ মহলে। জানা গিয়েছে, এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি আগেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই ফাইল দীর্ঘদিন ধরে আটকে ছিল। রাজীব কুমার ডিজি হয়ে প্রথমেই সেই ফাইলটি চেয়ে পাঠিয়েছিলেন বলে খবর। এতদিন পুলিশ ড্রাইভাররা যেভাবে চাকরি জীবন শুরু করতেন, অবসর নিতেন সেই পদ থেকেই। পুলিশ মহলে খবর, রাজীব কুমার বরাবরই কর্মীদের পদোন্নতির বিষয়ে দরাজ। নবান্ন সূত্রে খবর, পুলিশ ড্রাইভারদের পদটি কনস্টেবল পদের সমতুল্য। পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ড্রাইভারদের 5 বছরের কর্মজীবনের রেকর্ড খতিয়ে দেখা হবে। তাদের এযাবৎ চাকুরির সময়কাল ধরা হবে 2023-এর 29 ডিসেম্বর পর্যন্ত। সার্ভিস রেকর্ডে কোনো স্বীকৃতি, শাস্তির ইতিহাস রয়েছে কিনা বিবেচনায় রাখা হবে। আগামী দিনে আরও কোন কোন ক্ষেত্রে পুলিশ কর্মীদের পদোন্নতির রাস্তা খুলে যায় তা নিয়ে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে পুলিশ মহলে। ফোনে কথা বলার সময় কান্নাকাটি, 2 বছরের শিশুকে খুন মায়ের। ফোনে কথা বলছিল মা, তার পাশে বসে অঝরে কাঁদছিল 2 বছরের শিশু। অত্যন্ত বিরক্ত হয়ে 2 বছরের সন্তানকে খুন করল মা। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান ঘাতক মহিলার শ্বশুর। 6 বছর আগে আফসানা এবং নিজামুদ্দিনের বিয়ে হয়েছিল। তাদের 4 বছরের এবং 2 বছরের 2 সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার নিজামুদ্দিনের সঙ্গে তুমুল ঝামেলার পর ছোট ছেলেকে নিয়ে এক ঘরে ঢুকে তালা দিয়ে দেন সেই মহিলা। দীর্ঘক্ষণ ঘর থেকে বেরোননি তিনি। রাতের দিকে নিজামুদ্দিনকে ঘরে ঘুমোতে ডাকে তার স্ত্রী। ঘরে ঢুকে নিজামুদ্দিন দেখেন অচৈতন্য অবস্থায় ছোট ছেলে পড়ে রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শ্বশুরের অভিযোগ, 2 বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে তার মা আফসানা। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে সেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশি হেফাজতে জেরার মুখে সে জানায়, ফোনে কথা বলার সময় ছেলে বড্ড কান্নাকাটি করছিল। রাগের মাথায় সে ছেলেকে ধাক্কা দেয়, তখন বিছানা থেকে নিচে পড়ে মৃত্যু হয় সেই শিশুর। সাজো সাজো রব অযোধ্যায় উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন তার আগে প্রধানমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আগে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা শহরটিকে। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের নতুন নাম রাখা হলো রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে। নতুন নাম হলো মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। এই নতুন বিমানবন্দরটি রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে আধুনিক যুগের সমস্ত সুবিধে থাকছে, পাশাপাশি প্রাচীন শিল্পকলার নিদর্শন রয়েছে। এদিন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রামায়ণের থিমে সাজিয়ে তোলা হয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দরটিকে। 22শে জানুয়ারি দেশজুড়ে অকাল দীপাবলি পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। অযোধ্যা থেকে দেশবাসীকে বার্তা নতুন প্রধানমন্ত্রীর। 22 জানুয়ারি দেশজুড়ে অকাল দীপাবলি পালনের ডাক দিলেন তিনি। ওই দিন অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে ঘরে ঘরে রাম জ্যোতি প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার খাতিরে 22 জানুয়ারি অযোধ্যায় না আসার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তার খাতিরে আরও কিছুদিন অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী বলেন, একসময় রামলালার ঠাঁই হয়েছিল তাঁবুতে, বর্তমানে তার সৌজন্যেই রাম মন্দির তৈরি হয়েছে।